নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। দীর্ঘদিন পর আপনাদের কাছে এলাম। আমি ভালো আছি, কাজের চাপে রাজ্যের বাইরে আছি, এতদিন ভিডিও করতে পারিনি। কিন্তু এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি, আমাদের সঙ্গে পেয়েছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্রী শ্যামল কুমার মিত্রকে। আজকে একটু শ্যামলদার কাছ থেকে শুনে নেব যে আগামীকাল, আজকে রাত পোয়ালেই কালকে বাজেট, সেখানে ডিএর ব্যাপার নিয়ে তাদের কি প্রত্যাশা। শ্যামলদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও। দেখুন, প্রত্যাশা বলতে ডিএ তো দুটো বিষয়, একটা হচ্ছে রোপা 2009 অনুসারে বকেয়া ডিএ, সেই ব্যাপারে আমরা চূড়ান্ত হতাশ। 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তা আগের সরকার রায় কার্যকর করেনি, পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করে দিয়েছে। এই সরকার এসে 1 জুন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়, কিন্তু এই সরকার এসেও আমরা তার সঙ্গে আলোচনা করে ভেবেছিলাম, আমাদের মনে হয়েছিল 7 দিনের মধ্যে একটা কিছু সমস্যার সমাধান হবে। কিন্তু 1 জুন থেকে আজকে তো 21শে জুন, কোন রকম উদ্যোগ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে নেই। অর্থাৎ এই সরকারও ওই রায় কার্যকর করার ক্ষেত্রে কোন রকম আগ্রহী নন। আর দ্বিতীয় যে বিষয়টা, কারেন্ট ডিএ, এখন তো 42% ডিএ বাকি। তা এখন বাজেটে কতটা ডিএ ঘোষণা হবে সেটা আগাম বলা সম্ভব নয়, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2%, 4% নয়, এমন একটা ডিএ ঘোষণা হবে, আপনারা সবাই খুশি হবেন। হ্যাঁ, এখন সেটা কতটা উনি রাখবেন সেটা তো আগাম বলা সম্ভব নয়। তবে একটা বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, ওই একটা ডিএ ঘোষণা করে দিলাম, আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে 42% ডিএ ঘোষণা করে দিলেন, কিন্তু প্রাপ্য হওয়ার দিন থেকে দিলেন না, তাহলে কিন্তু আমাদের দাবি মিটলো না। তাহলে কিন্তু সেই যে আগের সরকারের আমলে যে বঞ্চনা, সেই বঞ্চনা কিন্তু রয়েই গেল। কারণ ডিএ অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মেনে দেওয়াটাই হচ্ছে আমাদের দাবি। কাজেই যদি আগামীকাল বাজেটে সরকার যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা দেন, হ্যাঁ, সে যত পার্সেন্টই হোক, তাহলে আমাদের ভালো লাগবে। কিন্তু এর আগে আমরা 1 জুনের বৈঠকে ডিএর স্ট্যান্ডিং অর্ডার করার আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম, কিন্তু সেটা মুখ্যমন্ত্রী মানেননি। কাজেই কালকের বাজেট দেখে আমরা বলতে পারবো। তবে সরকার যেভাবে কর্মচারীদের উপর মানে ব্যক্তি পরিসরে ঢুকে পড়ছেন, কখনো কথা বলা মানে বাক স্বাধীনতা হরণ করে অর্ডার বার করছেন, কখনো বলছেন বাড়িতে স্মার্ট মিটার লাগাতেই হবে, কখনো বলছেন যোগাতে একদম বাধ্যতামূলক। এখন এগুলো কিন্তু কর্মী মহলের প্রতি সরকারের খুব সদিচ্ছার প্রদর্শন বলে মনে হচ্ছে না। কাজেই আগামীকালকে বাজেটে খুব বেশি প্রত্যাশা আমরা কিছু করছি না। আচ্ছা, একটা কথা, এই গ্র্যান্টিং এইডের যারা, তাদের তো নোটিফিকেশন এখনো বোধহয় জারি হয়নি। শুধু গ্র্যান্টিং এইড নয়, গ্র্যান্টিং এইড, ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলিগেটেড কর্মচারী, কলকাতার মিউনিসিপ্যাল এলাকার ব্যাংক থেকে যারা পেনশন নেন, যেসব রাজ্য সরকারি পেনশনার, তাদের কারোরই হয়নি। আচ্ছা। এবং সব থেকে বড় কথা, আমরা যেটা বারবার মুখ্যমন্ত্রী বৈঠকে তুলে ধরেছিলাম, যে পরিকল্পিত ভুলটা, ভুল বলা ভুল, চক্রান্ত অর্থ দপ্তর করে কর্মচারীদের মানে 100 টাকা প্রাপ্যটাকে 43 টাকা দিয়েছে, 57 টাকা দেয়নি, বঞ্চিত করেছে, সেই ভুল হিসেবটা সংশোধন করা, সেটার সম্পর্কেও আজ পর্যন্ত কোনো উদ্যোগ হয়নি। কাজেই সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি, 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, তার সঙ্গে সরকারের কাজকর্মে আমরা মিল খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তাহলে সেটা আগামীকাল বাজেটটার উপরে নির্ভর করছে, অনেকটাই নির্ভর করছে। যেমন ধরুন, পে কমিশন বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বললেন 2027 জানুয়ারি মাসে থেকে আপনারা পেয়ে যাবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন 45 দিনের মধ্যে পেয়ে যাবো। তা আমি ওই 45 দিন ছেড়ে দিচ্ছি, ও তো নির্বাচনের আগে এরকম মিথ্যে কথা বলতে হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটাও যে আদৌ হবে এরকম তো আমার আর মনে হচ্ছে না। যদি বলবেন কেন,
হুম। এখনো পে কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা হয়নি, তাদের আচ্ছা। মেম্বারদের নাম ঘোষণা হয়নি, তাদের অফিস দেয়নি, টার্মস অ্যান্ড কন্ডিশনস তৈরি হয়নি। হুম। এবার ধরুন পশ্চিমবাংলায় অনেক কর্মচারী সংগঠন, হুম। তারা সবাই মেমোরেন্ডাম দেবে, হুম। তাদেরকে পে কমিশনকে ডাকতে হবে, তাদের হিয়ারিং নিতে হবে। কিন্তু একটা বিশাল দীর্ঘ ঠিক। প্রক্রিয়া। তো কি করে সেটা, যদি নভেম্বর মাসের মধ্যে সেটা শেষ হয় তবেই ডিসেম্বরে রোপা 2020 তারা তৈরি করতে পারবেন, তবেই হুম। জানুয়ারি 2027 থেকে বর্ধিত বেতন ভাতা এবং পেনশন আমরা পাবো। হুম। কিন্তু সরকার তো এই ঘোষণা করেই চুপচাপ বসে আছেন, আর তো কোনো দিকে কোনো অগ্রসর হচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা সবাই অপেক্ষায় থাকি কালকে কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে এইটুকু আশা রাখা যেতেই পারে যে মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে যে মিটিংয়ে বসছিলেন তাতে আপনার সঙ্গে প্রথম কথা হয় এবং উনি আপনাদেরকে বলেছিলেন যে একটা সারপ্রাইজ দেওয়া হবে, একটা বড় অঙ্কের দিয়ে দেওয়া হবে। হ্যাঁ সেইটা আদৌ হয় কিনা, আর গ্যারান্টি এইড সহ অন্যান্য কর্মচারীদের ব্যাপারে নোটিফিকেশনটা জারি হয় কিনা, এই সবগুলোই দেখার জন্য আমাদের তাহলে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অপেক্ষা করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন দাদা। হ্যাঁ।